আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে অবস্থা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আবার নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, কেএফসি স্টাইল চিকেন ফ্রাই। কিভাবে বানাতে হয় পুরোটা ভিডিও দেখেন আর বাসায় খুব সহজে বানিয়ে খান। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। চলুন তাহলে আমরা শুরু করি। চিকেন ফ্রাইটা বানানোর লাগে আগে একটা পাতিলে চিকেনগুলি নিয়ে নিব, তারপর 1 চামচ লবণ দিয়ে দিব, 1 চামচ মরিচ পাউডার দিয়ে দিব, একটু পানি দিয়ে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য। এর ফাঁকে আমরা মশলা রেডি করে নেব। এখানে আমি সাদা তেল নিয়ে নিলাম হালকা একটু, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ বাবরকা পাউডার, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, ছোটো চামচটা দেখুন ছোট, খুবই ছোট, 1 চামচ সয়া সস এবং 1 চামচ কেচাপ ভালো করে মিক্স করে নিব, এবং 1 চামচ জিঞ্জার পাউডার, আমি জিঞ্জার পেস্ট ইউজ করি নাই, পাউডারটা ইউজ করলাম, এবং 1 চামচ গার্লিক পাউডার, আমি এটি আপনার পেস্ট ইউজ করি নাই। দেওয়ার পর একটু ভালো করে মিক্স করে নিব, আমাদের এটা তৈরি হয়ে গেছে। এবং শেষ হাফ পিস লেবুর রস। আপনার লেবুর রসের পরিমাণে ভিনেগারটা ইউজ করতে পারেন। আমি লেবুর রসটা দেখাইছি কারণ কেন আপনারা বাংলাদেশের সবাই লেবুর রসটা পাবেন, ভিনেগার সবাই পাইবেন না, কারণ আপনারা সবাই অনেকে ভিনেগার চিনেনি না, তার জন্য আমি লেবুর রসটা দিয়ে দেখাইলাম। ওদিকে আমাদের চিকেনটা 1 ঘন্টা হয়ে গেছে। চিকেনটা 1 ঘন্টা হওয়ার পরে এরকমভাবে চিকেনগুলি আপনারা পানি থেকে উঠাই নেবেন, পানিটা ছাড়াই নেবেন সুন্দরভাবে। আমরা যে মশলা মিশ্রণটা বানায় রাখছিলাম, মশলা মিশ্রণটা উপরে দিয়ে দিব, একে একে সুন্দর করে দিয়ে দিব। দেওয়ার পর একটা আলতো হাতে আমরা আপনার মিক্স করে নিব, কারণ চিকেনের উপরের যে চামড়াটা এটা খুব সফট হয়, ওইটা যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য আমরা খুব আলতো হাতে এটাকে এরকম ঘুরে ঘুরে মশলাটা লাগাই নেওয়ার জন্য। যদি আপনাদের কাছে টাইম থাকে তাহলে হাফ ঘন্টা আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য আপনারা এটা ম্যারিনেট করে রাখতে পারেন, অথবা সাথে সাথে আপনারা করতে পারেন। আমি এখন আপনাদেরকে সাথে সাথেই করে দেখাবো, দেখতে পারবেন কীরকম হয়েছে। আর এখানে আপনার দুধের মিশ্রণটা তৈরি করার জন্য আমি এখানে আপনার 150 গ্রাম দুধ নিয়ে নিলাম। তারপরে দুধটাতে হাফ চামচের চেয়েও কম একটু লবণ অ্যাড করে দিব, আর অল্প একটু লেবুর রস যে সে আমরা এটা 10 থেকে 12 মিনিটের জন্য রেখে দেবো। এটা আপনার বাটার মিল্ক হয়ে যাব। আমরা আপনার দুধটা সাইখা নিছি, তারপর এখানে 1 পিস ডিম অ্যাড করে দিব। আমরা ডিম অ্যাড করে দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। সেম পদ্ধতিতে আপনারা বাসায় বানাবেন। যদি বাসায় বানান তাহলে খাইতে খুবই সুস্বাদু। সেম কেএফসি স্টাইল চিকেন আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন। একটা বলে আমি আপনার 200 গ্রাম ময়দা নিয়ে নিব, আর আপনার 150 গ্রাম পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিব। তারপরে 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ বাবরকা পাউডার, 1 চামচ অনিয়ন পাউডার, 1 চামচ জিঞ্জার পাউডার, 1 চামচ গার্লিক পাউডার এবং হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সবগুলো দেওয়া হয়ে গেলে একটু ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে একটা টিপস, আপনার চিকেন ফ্রাই খাইলে দেখতে পারেন যে এরকম দানা দানা হয়ে থাকে, তার জন্য একটা টিপস দিই এখানে আপনাদেরকে। এরকমভাবে হালকা একটু নর্মাল পানি নিয়ে উপরে ছিটাই দিবেন, দেওয়ার পর ঠিক এরকম করে নেবেন। যদি এরকম করে নেন আপনার পানিটা কিন্তু চিকেনের সাথে ফ্রাই করলে আগে পানিটা ছেড়ে দিব, তার জন্য চিকেনটা দানা দানা দেখা যায়। আমাদের সবগুলি প্রসেস হয়ে গেছে। এবার আমরা আপনার একে একে চিকেনগুলি কিভাবে প্রসেস করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম হালকা করে হাত দিয়ে এরকমভাবে ডয়লা লাগাইতে হবে আপনার। তারপরে এরকমভাবে হালকা একটু জায়গা নেবেন,
তারপরে দুধের মিশ্রণটাতে দিয়ে দিবেন, দিয়ে সেটা ঠিক এরকমভাবে দেখেন পাল্টায় পাল্টায় দিবেন। হয়ে গেলে আবার সেম পদ্ধতিতে চিকেনকে আপনাদেরকে করে দেখাচ্ছি। প্রথম হালকা হাতে আপনারা ঠিক ময়দার মিশ্রণটা এরকমভাবে লাগাবেন, লাগানোর পর দুধের মিশ্রণটার মধ্যে এরকমভাবে দিবেন, হালকা একটু ভিজিয়ে রাখবেন, বেশিক্ষণ না, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ময়দাটা গলে যাব। এরকমভাবে ভিজিয়ে রাখার পর যখন হয়ে যাব ঠিক এরকমভাবে আবার ময়দার মিশ্রণটাতে দিবেন। দেওয়ার পর এবার একটু হালকা শক্ত হাতে, আপনারা দেখতে পারতেছেন, একটু শক্ত হাতে লাগাবেন। দেখেন, দেখে আপনাদেরকে ঠিক এরকম হইব। আপনারা একে একে সবগুলি এখন আমরা এটাকে, আপনারা যদি ফ্রিজ করতে চান তাহলে 1 ঘন্টা আপনারা ডিপে রাখার পর তারপর যে কোনো একটা বক্সে অথবা কোনো প্লাস্টিক পলিথিনে সুন্দরভাবে প্যাকেট করে তারপর আপনারা 2 থেকে 3 মাসের জন্য এটা ফ্রিজ করে রাখতে পারবেন। চলুন আমরা এবার এটাকে ফ্রাই করে দেখাই। আমাদের তেলটা আপনার 300 টেম্পারেচার আছে, তাই আমরা এখন চিকেনগুলি দিয়ে দিব একে একে। দেখেন লাগতেছে তো সেম কেএফসি স্টাইল, কেএফসির মতো লাগতেছে তো আছে। আপনার বাসায় বানায় খাইবেন সেম কেএফসি। তারপর আমরা চিকেনটারে হালকা একটু উল্টাই দেব। দেখুন লাগতেছে তো দেখতে কেএফসি, সেম কেএফসি, সেম কেএফসি স্টাইলে চিকেন। আপনারা একবার বাসায় ট্রাই করেন, খুবই সুস্বাদু। তারপর অবশ্যই বলতে হবে জালাল ভাই আসলে খুবই সুস্বাদু ছিল চিকেনটা। আমাদের চিকেনটা যখন 80% কুক হয়ে যাব তারপর আমরা এটা নামায় রেখে দেব। আমরা 2 বারে চিকেনটাকে ফ্রাই করব। আমরা চিকেনটাকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, ঠান্ডা করছে হয়েছে কিছুটা। এখন আবার আমরা চিকেনটারে দ্বিতীয়বার দিয়ে দিন ফ্রাই করার জন্য। চিকেনটা যদি আপনারা 2 বারে ফ্রাই করেন তাহলে ভিতরে খুবই রসালো থাকে, তার জন্য চিকেনটা আপনার 2 বার ফ্রাই করার জন্য আপনাদেরকে বললাম। সেম প্রসেস আপনারা 2 বাসায় বানান, খুবই সুস্বাদু খাইতে, সেম কেএফসি স্টাইল। কেএফসি তো কেএফসি, কেএফসির মধ্যে কোনো মনে করেন কি আপনার আলাদা কিছু মশলা ইউজ করে, তো সেম কেএফসি তো আর হবে না, কিন্তু সেম কেএফসির মতো আপনারা বাসায় চিকেনটা বানায় খাইতে পারবেন ইনশাল্লাহ, খুবই সুস্বাদু। দেখুন আমাদের চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমরা সরাসরি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আমরা সরাসরি আপনাদেরকে এই চিকেনটা সার্ভ করে দেখাতেছি। এবার আমরা একটু টমেটো সস দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাই। আমরা আপনার টমেটো কেচাপ দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাইতেছি। আপনারা যদি চান আমি আপনাদেরকে জন্য একটা কেএফসি সসের জন্য ভিডিও নিয়ে আসতে পারি। আর আপনাদের কাছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন।